সিলাইন দিয়েছিলাম। আচ্ছা, সিলাইন দেওয়ার পরে সিলাইন শেষ হয়ে যাওয়ার পরে আমি বলছি সিলাইনটা লাগান, বলে না এখানে লাগাবো না, ওই পুরনো ওখানে নিয়ে যাবো কেন বলে আপনি কোথায় ভর্তি করেছিলেন? আমি এই নতুন বিল্ডিংয়ে ভর্তি করেছিলাম। বিল্ডিংয়ে? এই বিল্ডিংয়ে আচ্ছা, কখন ভর্তি করেছিলেন? করেছি আমি 10টা 11টার মধ্যে। কি বলে নিয়ে গেল? বললো এখানে বন্ধ হয়ে যাবে, ওইখানে নিয়ে যাবো। মানে 100 বেডের হসপিটাল খুলেছে কিসের জন্য? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য? পরিষেবা দেওয়ার জন্য। তাহলে বন্ধ হবে কেন? গেট তালা দেওয়া দেখলাম তো। অবশ্যই পেশেন্ট আসবে, পেশেন্ট যাবে, তাহলে পরিষেবা এলাকার মানুষ কি পাবে না? অবশ্যই হসপিটাল গেট বন্ধ আছে তখন? এখন গেট বন্ধ আছে না, পেশেন্টকে ট্রিটমেন্ট দিতেই হবে তো। 200 বেডের হসপিটাল খুলে ফেলেছে, ডাক্তার নাই, ডাক্তারটা কম আছে, পরিষেবা দেওয়ার মতো লোক নাই, একটা দুটো ডাক্তারকে নিয়ে ছেলে খেলা করতেছে। তার জন্য একটা বাড়ির অভিভাবক যদি খারাপ হয় না, সেই বাড়িটা ধ্বংস হয়ে যায়। সুতরাং আমাদের জাঙ্গিপাড়ায় যে জনপ্রতিনিধি আছে, 15 বছরের জনপ্রতিনিধি, সে তো আমাদের অভিভাবক, সেই অভিভাবকই তো খারাপ। তাহলে এই যে আমরা মানে পরিষেবা থেকে বঞ্চিত। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা। ফুরফুরা আবু বকর সিদ্দিকী যে 100 বেডের নতুন হসপিটাল চালু হয়েছে 28শে জানুয়ারি, যে হসপিটাল 100 বেডের যে হসপিটাল চালু হয়েছে সেই হসপিটালে এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এনার বাড়ি ফুরফুরা শরীফই। ইনি কিন্তু একটা পেশেন্টকে ভর্তি করার পর ওনাকে আবার কিন্তু 2টো বাজার পরেই এখান থেকে কিন্তু পুরনো বিল্ডিংয়ে নিয়ে চলে গেল। 100 বেডের হসপিটাল এটা, এখান থেকে কিন্তু নিয়ে চলে গেল। আচ্ছা, কী হয়েছে আপনাদের পেশেন্ট, কী হয়েছে? আমাদের পেছনে সিলাইন দিয়েছিলাম। আচ্ছা, সিলাইন দেওয়ার পরে সিলাইন শেষ হয়ে যাওয়ার পরে আমি বলছি সিলাইনটা লাগান, বলে না এখানে লাগাবো না, ওই পুরনো ওখানে নিয়ে যাবো কেন বলে আপনি কোথায় ভর্তি করেছিলেন? আমি এই নতুন বিল্ডিংয়ে ভর্তি করেছিলাম। বিল্ডিংয়ে? এই বিল্ডিংয়ে আচ্ছা, কখন ভর্তি করেছিলেন? করেছি আমি 10টা 11টার মধ্যে। আচ্ছা, তারপর এখন সিলাইন শেষ হওয়ার পর ওইখানে নিয়ে গেল, কি বলে নিয়ে গেল? বললো এখানে বন্ধ হয়ে যাবে, ওইখানে নিয়ে যাবো। মানে 100 বেডের হসপিটাল খুলেছে কিসের জন্য? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য? পরিষেবা দেওয়ার জন্য। তাহলে বন্ধ হবে কেন? বন্ধ হবে কেন? বন্ধ হওয়ার উচিত নয় তো, এটা সারাদিনই খোলা থাকবে। তা আপনি কি চাইছেন এখন? আমি আর কি চাইবো? পরিষেবা আপনারা ভালো চাই? হ্যাঁ, পরিষেবা আমরা ভালো চাই। পুরা হসপিটাল 100 বেডের হসপিটাল কয়েকদিন আগেই চালু হয়েছে, কিন্তু গেটও তো দেখছি দেওয়া আছে। গেট তালা দেওয়া দেখলাম তো। কিন্তু আউটডোর তো আগে এখানেও হতো, এখানেও হয়। হ্যাঁ, আউটডোর ধরো এই যে বিল্ডিং, এই বিল্ডিং আগে আউটডোর হতো, হ্যাঁ। এখন আউটডোর হচ্ছে শুনছি এই যে 100 বেডের হসপিটাল, এর মধ্যে আউটডোর হচ্ছে। এই হসপিটাল যখন চালু হয় হসপিটালে পেশেন্ট ভর্তি হবে, পেশেন্ট আসবে যাবে, তাই তো নাকি? অবশ্যই পেশেন্ট আসবে, পেশেন্ট যাবে, তাহলে পরিষেবা এলাকার মানুষ কি পাবে না? অবশ্যই হসপিটাল গেট বন্ধ আছে তখন? এখন গেট বন্ধ আছে হসপিটাল। এই যে একজনকে কুকুরে কামড়েছে, আপনি শুনলেন হ্যাঁ। যে আসতে বলতে, এখানে কি বলছে ম্যাডাম, যে আজকে 2টো বেজে গেছে আর ট্রিটমেন্ট হবে এখনো হবে না। আবার কাল। তাহলে ডেলি ধরুন একজনকে যদি কুকুরে কামড়ায়, সে যদি এখানে আসে, একজন হলে ট্রিটমেন্ট পাবে না, যে 4টে ডোজ নষ্ট হবে বলছে। আমি হ্যাঁ। এটা কি ডোজ নষ্ট হবে বলে কি পেশেন্ট ট্রিটমেন্ট পাবে না? কি মনে হয় আপনার? না, পেশেন্টকে ট্রিটমেন্ট দিতেই হবে তো। সে ডোজ নষ্ট হবে কি হবে তো পেশেন্ট দেখবে না, তাও দেখবে না, পেশেন্ট সে তো ট্রিটমেন্ট চায়। পেশেন্ট তো হতেই পারে। আর কি বলবেন এই ফুরফুরা হসপিটালকে? ওই সব পরিষেবা কেমন? পরিষেবা তো এমনিতেই ভালো ছিল, কিন্তু এখন তো এসে দেখলে তো তালা মারা, দিকে বন্ধ রয়েছে, নতুন বন্ধ রয়েছে 100 বেড। এটা এদিকেটা একটা খোলা আছে, এখানে পেশেন্ট আছে আমাদের, দেখছি এই তো পজিশন। কি বলবো, পরিবেশ কি ভালো? না, পরিবেশ তো ভালো হচ্ছে না। ভালো কোথায়? তাহলে তার 2টোর পরে বন্ধ হয়ে যাবে কেন? 2টোর মধ্যে তো বন্ধ করে দিচ্ছে। 2টোর পর আউটডোর বন্ধ হচ্ছে, আউটডোর না, আদার্স তো খোলা থাকবে নাকি? অবশ্যই খোলা থাকবে। মানুষ তো ট্রিটমেন্ট পাবে? অবশ্যই ট্রিটমেন্ট পাবে। ট্রিটমেন্ট পাওয়ার লেগেই তো করেছে এটা। ম্যাডাম যে কথাটা বলেছি ঠিক বলেছি কি? ম্যাম ম্যান্ডন বলতে ঠিক বলেনি, এখন তো সবার কথা অনুযায়ী তো এখন লাস্ট পর্যন্ত ইঞ্জেকশন দিচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যায়, দেখলাম আমি 2টো হ্যাঁ, বলে এখন ওষুধ হবে না, ওষুধ পরে দেবে। ফিরে দেখুন এ করে খানিকটুকু পরে দেখি ফিরে আপনি আসতে, তারপর দিন চালু গেট খুললো, ওষুধ দেওয়া চালু করলো ফিরে। এখানে মিডিয়া যদি না আসতো ওষুধ দিত না, ওষুধ দিত কালকে। পরিষেবা ঠিক হচ্ছে না। মেয়ে ছেলে দেখার, মেয়ে ছেলেই পরিষেবা দেবে। মেয়ে ছেলে ভর্তি, হ্যাঁ, 10 পাস আছে মহিলা, তাতে করে নতুন করে চাকরি দেওয়া হোক। হ্যাঁ, মেয়ে ছেলে দেখার মেয়ে ছেলে পরিষেবা দেবে। বেটা ছেলে ঢুকে যাচ্ছে, ঢুকে চাদর বিছিয়ে আমরা দেখতে চাই তাকে মাধ্যমিক পাস আছে কিনা। কি বলছেন? যাতে করে সার্ভিস দেওয়া হয়েছে তাদের মাধ্যমিক পাস আছে কিনা সেটা আমরা সার্টিফিকেট দেখতে চাই। আমাদের একটাই চাকরি দিয়ে তাদের কাগজপত্র দেখতে হ্যাঁ, চাই, তাহলে দেখতে চাই অরিজিনাল পাস করেছে কিনা, না বহিরাগত টাকা দিয়ে করছে, হ্যাঁ কাটমানি খেয়ে করেছে কিনা সেটা আমরা দেখতে চাই। বোর্ড পরীক্ষা সত্যিকারে দিয়েছে কিনা। আরো বোর্ড পরীক্ষা অনেক পেশেন্ট এখানে আছে যারা সব পড়াশোনা করেছে, তারা চাকরি পায়নি, তাতে করে চাকরি দেওয়া হোক। অনেক ছেলে জাঙ্গিপাড়া হসপিটাল আছে, শ্রীরামপুর আছে, আইয়া আছে, গোলপুতা আছে, কিন্তু ফুরফুরা হসপিটাল 100 বেডের চালু হয়েছে 28শে জানুয়ারি বুধবারে চালু হয়েছে। কিন্তু আজকে দেখুন
গেট কিন্তু বন্ধ, গেট খোলা না। তা কি বলবেন, এলাকার মানুষের পরিষেবা পাবে না? সেইটা তো এলাকার মানুষ তো এটা তো অসুবিধাই হচ্ছে, সব সময় খোলা রাখা, 24 ঘন্টা খোলা থাকবে। আজ যদি কেউ কোনো পেশেন্ট মারা যায় তাকে তো শ্রীরামপুর নাহলে কলকাতায় নিয়ে যেতে হচ্ছে। আমাদের সামনে যে গেলে ফুরফুরা হসপিটাল দাদা হুজুরের নামে খোলা হয়েছে, 100 বেডের খোলা হলো, তাহলে সব সময় তো খোলা নাই, 2টোর পরে বন্ধটা কেন হবে? আউটডোর তো এখানে হতো, ওখানে আউটডোর হবে। হ্যাঁ সেইটাই। জায়গা আলাদা, হসপিটাল 100 বেড মানে পেশেন্ট ভর্তি হবে, ছুটি হবে, ওখানে থাকবে নাকি? হ্যাঁ ওইটাই তো নিয়ম। ডেলিভারি হবে, সব রকমের ট্রিটমেন্ট হওয়া দরকার। মেন হয়ে গেছে এখানে 100 বেডের হসপিটাল খুলে ফেলেছে, ডাক্তার নাই, ডাক্তারটা কম আছে, পরিষেবা দেওয়ার মতো লোক নাই, 1-2টো ডাক্তারকে নিয়ে ছেলেখেলা করতেছে। তার জন্য দায়ী কি? এর জন্য দায়ী আছে যে এখানে রাজ্য সরকার নেই, কর্তৃপক্ষ যারা এরা মেনটেন্যান্স করছে, তারা যারা দায়িত্ব আছে তারাই এর মধ্যে জড়িত আছে। ডাক্তার দরকার, হ্যাঁ মানুষের পরিষেবা দরকার। আমাদের হচ্ছে ফুরফুরার গ্রামবাসীর একটাই আবেদন থাকবে, ডাক্তার যেন এখানে আরও দেওয়া হয়। 100 বেডে শুধু হসপিটাল খুলে দিলে হবে না, 10-12টা ডাক্তার বাড়ানো দরকার আছে। পরিষেবার লোকের জন্য দরকার লাগে, যদি আমরা আছি আরও আছে, সব কিছু শিক্ষিত ছেলে চাকরি পাক, এইটাই আমরা চাই। আর 2টোর পরে বন্ধ করে দিচ্ছে, এটা কে বলেছে সেইটা আমাদের কৈফিয়ত চাই। একজনকে কুকুরে কামড়েছে, তাকে ইঞ্জেকশন দেবে না বলছিল, 2টোর পরে এসছে বলে, যে একটা নাকি ওষুধ ভাঙলে 4 জনকে দিতে হয়, তাহলে সেই পেশেন্টটা মারা গেলে সেই দায়টা কে নেবে? ফুরফুরা শরীফের দাদা হুজুরের নামে পীর আবু বক্কর মেমোরিয়াল হসপিটাল মানে 28শে জানুয়ারি বুধবার শুরু হয়েছে। আজকে আমি শনিবার বেলা 8টে নাগাদ যে দেখি হসপিটালটা বন্ধ, গেটে লক করা আছে, খোলা নাই। কি বলবেন, 2.5 মাস আগে চালু হয়েছে, আজ 2.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এলাকার মানুষ কি পরিষেবা পাবে না পাবে না? এছাড়াও আরেকটা সমস্যা হয়েছিল যে দেখা গেল, কালকে আমি এসেছিলাম, একটা পেশেন্ট এসেছিল, কুকুরে কামড়েছে। কালকে এসেছিলাম, শুক্রবার এসেছিলাম, কুকুরে কামড়েছে, সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট হচ্ছিল না। আমরা তখন বড় করার পর তখন পুনরায় আবার তার ট্রিটমেন্ট হয়, তখন সেই পেশেন্টটা ট্রিটমেন্ট করা হয়, বলে একটা যদি কাটি 4 জনের ভ্যাকসিন নষ্ট হবে, এই নিয়ে ও ট্রিটমেন্ট করতে চাইছিল না ডাক্তারবাবু। তখন আমরা কথা বলার পর পুনরায় ট্রিটমেন্ট হয়। তাহলে ফুরফুরা হসপিটালে কি বলবেন, মানে এত ফুরফুরা হসপিটাল যে গ্রামবাসী পরিষেবা পাচ্ছে না কেন, কি বলবেন? একটা বাড়ির অভিভাবক যদি খারাপ হয় না, সেই বাড়িটা ধ্বংস হয়ে যায়। সুতরাং আমাদের জাঙ্গিপাড়ায় যে জনপ্রতিনিধি আছে, 15 বছরের জনপ্রতিনিধি, সে তো আমাদের অভিভাবক, সেই অভিভাবকই তো খারাপ। তাহলে এই 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 যে আমরা মানে পরিষেবা থেকে বঞ্চিত, এমনিতে তো আমরা ফুরফুরা শরীফের পীর সাহেব ফ্যামিলির সবাই যারা আছেন, তিনারা ফুরফুরা শরীফের গ্রামবাসীরা, জাঙ্গিপাড়ার মানুষরা বহু বছর ধরে আন্দোলন করে 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 এই হসপিটালটা হলো, 100 বেডের হসপিটাল হলো। আন্দোলন করলাম, হসপিটাল পেলাম, আন্দোলন করলাম, হসপিটাল উদ্বোধন হলো। আবার কি আমাদেরকে আন্দোলন করে হসপিটালে ডাক্তার ঢুকাতে হবে? মানে একটা করে আন্দোলন করব আর আমাদেরকে ললিপপ ধরাবে। আন্দোলন করেছিলাম, ললিপপ ধরিয়ে আমাদেরকে 10 বছর পরে বিল্ডিংটা তৈরি হলো। আবার আমাদেরকে আন্দোলন করতে হবে, আবার হয়তো দেখব। এখন তো আমি শুনেছি, আমি এর আগেও শুনেছি, বহুজন এসে আমাকে বলেছে যে হসপিটালে ডাক্তার নেই, বিল্ডিংটা এমনি উদ্বোধন হয়ে গেছে, 28শে জানুয়ারি নাকি উদ্বোধন হয়েছে, প্রায় 2.5 মাস আগে। তাহলে একটা হসপিটাল, সুপার স্পেশালিস্ট হসপিটাল, সেখানে উদ্বোধন করে দিলেন। আমিও কদিন আগে নিউজে দেখলাম, মমতা ব্যানার্জি হুগলিতে এসেছিলেন, সেখানে বললেন যে ফুরফুরা শরীফের 100 বেডের হসপিটাল উদ্বোধন করে দিয়েছি। ওখানে সাইনবোর্ড দেওয়া আছে যে উদ্বোধন হয়ে গিয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে। তাহলে আমি যখনই যাই তখনই দেখি ওই হসপিটালটা বন্ধ, মানে মেন ক্যাম্পাস যেটা আছে বন্ধ, ডাক্তার নাই। একটা 100 বেডের ডাক্তার কমসে কম মানে হসপিটাল, সেখানে কিছু কম বেশি 10 থেকে 15টা ডাক্তার লাগবে, আর 30টার কাছাকাছি নার্স লাগবে। সেখানে ডাক্তারই নাই, একটা ডাক্তার ওই হসপিটাল চালাচ্ছে। অথচ এখানে বলে বেড়াচ্ছে সমস্ত জায়গায় হয়ে গিয়েছে যে ওখানে হসপিটাল উদ্বোধন হয়ে গেছে, মানুষ এসে পরিষেবা পাচ্ছে না। আমাদের এখানে বেশিরভাগ প্রত্যেকটা হসপিটালেই আপনারা দেখবেন যে বেশিরভাগ পেশেন্ট থাকে ডেলিভারি পেশেন্ট। অন্তত সেই ডেলিভারি পেশেন্টগুলোও এখানে পরিষেবা পাচ্ছে না, ডাক্তার নেই, কি হবে? এছাড়াও যে একটা হসপিটাল হলে বা যে কোনো বিল্ডিংও হয়, যে কোনো জিনিসই হোক না কারণ, নতুন জিনিস, সেখানে যা আসা সড়ক পথটা যেন ভালো হয়। যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু দেখা গেল যেটা হসপিটাল চালু হয়েছে 2.5 মাস আগে, এখন দেখছি রাস্তার কাজ শুরু হয়েছে। আগে রাস্তা হয় না, আগে হসপিটাল হয়। হসপিটালে যাওয়ার রাস্তা
কিন্তু রাস্তা রেডি হয়নি, তার আগেই চালু হয়ে গেল হসপিটাল। তারপর হসপিটাল চালু হওয়ার পর কিন্তু রাস্তা হচ্ছে, আপনাদের দেখাবো। ইট এসে গেছে যে রাস্তা হওয়ার জন্য, দেখতে পাচ্ছেন হসপিটাল চালু হয়েছে 28শে জানুয়ারি। এই রাস্তা দেখতে পাচ্ছেন 28শে জানুয়ারি হসপিটাল চালু হওয়ার পর কিন্তু এই রাস্তা আবার হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। হসপিটাল চালু হওয়ার পরে রাস্তা হচ্ছে, কিন্তু হসপিটাল চালু হয়ে আর এলাকা মানুষের দাবি আগে রাস্তা হয়। এইটাই তো অভিভাবক, ওই যে বললাম, উনি যদি আমাদের অভিভাবক হতেন, এগুলো দেখভালের দায়িত্ব কার? ওনার। উনি গিয়ে কাকে বলবে? যিনি সাংসদ ওনাকে বলবে। দুজন তো অভিভাবক, কল্যাণ দাকে বলবে। উনি কি গিয়ে কল্যাণ দাকে রিপোর্টগুলো দেয়? কল্যাণ দা গিয়ে স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার মমতা ব্যানার্জি ওনাকে বলবে, বা এসডিও, ডিএম যারা তাদেরকে বলবে। এই কথাগুলো তো বলে না। একটা বাড়িতে কোনো সমস্যা হলে তার ওপরে যে থাকে তাকে তো এই কথাগুলো বলতে হবে, উনি তো গিয়ে বলেন না। অভিভাবকের দায়িত্ব কি? কোনো সমস্যা হলে আমি গিয়ে বলবো, আমার জায়গাটা ঠিকঠাক আছে কিনা, আমার ওপরে যে আছেন তাকে গিয়ে বলবো। তো আসেই না, কি দেখবে? এ তো ভোটের সময় দেখেন না, 4 বছর 9 মাস কাপুরের ভেতরে ছিল, এখন বের হয়েছে, রাস্তায় ঘুরছে। উনি ঘুরছে আর ওর ছেলেকে নিয়ে ঘুরছে। তার মানে ওনার পরে ওনার ছেলেকে, জাঙ্গিপাড়ায় আর কাউকে তুলবে না, ওনার পরিবার রাজত্ব করবে। হ্যাঁ, জাঙ্গিপাড়ায় আর কাউকে মুখ তুলতে দেবে না। জাঙ্গিপাড়া জনপ্রতিনিধিত্ব করার যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে আবার, আর কাউকে উঠতে দেবে না, উনিই থাকবে, ওনার পরিবার থাকবে। কল্যাণ ব্যানার্জি তো ছেলেকে উত্তরপাড়া দাঁড় করিয়েছে। সে ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনার কে কাকের ছেলেকে তার দল মনে করেছে, যোগ্যতা আছে তাই করেছে। ওসব বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতে চাইছি না। কিন্তু যেই হোক, আমি প্রার্থী বদলের দাবি কেন করেছিলাম? যে দাবিগুলো করেছিলাম, কি দাবি করেছিলাম? বিধায়ক অফিস নাই, পরিষেবা দেয় না, এলাকার যারা বুথ প্রেসিডেন্ট, পঞ্চায়েতের যারা প্রধান, একের পর এক সরকার টাকাগুলোকে কাটমানি খেয়ে খেয়ে তছরূপ করেছে। আজকে টাকা, উন্নয়নের টাকাগুলো মমতা ব্যানার্জি দেয়নি আমি এটা বলবো না, দিয়েছে। কিন্তু যাদেরকে দিয়েছে তারা তো 30 থেকে 40% খেয়ে শেষ করে দিয়েছে। তাহলে যে পরিমাণে টাকা উন্নয়নের জন্য দিয়েছে, সেই পরিমাণে কি একটা উন্নত মানের রাস্তা হবে? একটা রাস্তার জন্য যদি 10 লাখ টাকা বরাদ্দ করা হয়, সেখান থেকে যদি আপনার 3 লাখ টাকা খেয়ে নেয়, তাহলে সেই রাস্তার পরিস্থিতি কি হবে? তার রাস্তার স্বাস্থ্য পরিকাঠামোটা কি হবে? হসপিটালে আজকে জাঙ্গিপাড়ার যে 2টো হসপিটাল আছে, সেই হসপিটাল পরিকাঠামোগুলো দেখেন না কি অবস্থা, উন্নত পরিষেবা নেই। তাহলে এইগুলোর জন্যই তো, এগুলো থেকে আমরা ভালো পরিষেবা পাওয়ার জন্য, একজন ভালো অভিভাবক পাওয়ার জন্যই তো আমি দাবি করেছিলাম যে একজন কর্মঠ ব্যক্তিকে আমাদের জাঙ্গিপাড়ায় দায়িত্ব দেওয়া হোক। তো আমাদের কথা শোনেননি উনি, ওনার দলের কথা শুনেছেন, আইপ্যাকের কথা শুনেছেন। জবাব পাবে, জাঙ্গিপাড়ার মানুষকে তো বলেছি, আমি তো একা সব করতে পারবো না, আমার ভোট একটা, আর আমার পরিবারের, আমার হাতে খুব জোর হলে 200 থেকে 250টা ভোট আছে আমার ব্যক্তিগত পরিবারের, বা আমার পাড়ার ছেলেদের বা আমার আত্মীয় স্বজনদের নিয়ে 200 থেকে 250টা ভোট আছে। সেটা আমি আমার পছন্দের মতো দিয়ে দেবো। কিন্তু বাকি যে 2.5 লাখ ভোট, এটা জাঙ্গিপাড়ার মানুষদেরকে বিবেচনা করতে হবে। আমি আগেও অনুরোধ করেছি, আবারও করছি, যে যদি এই 15 বছর যে আপনারা দুর্ভোগের শিকার হয়েছেন, এই শিকার থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে এই প্রার্থীর বিরুদ্ধে, টিএমসি RSS এবং বিজেপি RSS এর বিরুদ্ধে আপনারা ভোটটা দেবেন।